ইসরায়েলের সরাসরি হামলায় উচ্ছ্বাস প্রকাশ করে মিছিল করেছে শত শত ইরানি নাগরিক। দেশটির বিভিন্ন স্থানে এই মিছিল হয়েছে। ইসরায়েলে চালানো হামলা উদযাপন করতে অনেকেই জড়ো হন তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের সামনে। সেখানে বহু মানুষকে ইরানের পতাকা হাতে দেখা যায়। তাছাড়া ফিলিস্তিনে বড় একটি পতাকা নিয়ে অনেকেই জড়ো হন তেহরানের ফিলিস্তিন স্কোয়ারে। প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় ফিলিস্তিন স্কোয়ারের কাছে মোটরসাইকেলের পিছনে দাঁড়িয়ে ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছেন একজন। এ সময় একজন ডামি বুলেট হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। ইসরায়েলও হামলার তথ্য নিশ্চিত করে বলেছে, তেহরান হামলা শুরু করেছে। ইরানের হামলা শুরু হওয়ার পরপরই তেল আবিব ও জেরুজালেম সহ ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বাজানো হয়। তবে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অধিকাংশই ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় এখনও নিহতের খবর পাওয়া যায়নি, তবে অনেকেই আহত হয়েছেন। গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী ইরানি কনসুলেটে হামলায় ইরানের ২ জেনারেল সহ ১৩ জন নিহত হয়। কেউ দায়ভার স্বীকার না করলেও এই হামলা ইসরায়েল চালিয়েছে বলেই মনে করা হচ্ছে। এই ঘটনার পরপরই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় তেহরান। এদিকে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ১৪ এপ্রিল মধ্যরাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিয়ে ত্রিমুখী হামলা চালায় ইরান। দেশটিতে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ফোনালাপ হয়েছে। ইরান ইসরায়েলে হামলা চালানোর পর এই দুই নেতার মধ্যে এটাই প্রথম ফোনালাপ। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। উল্লেখ্য, গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। দেশটির এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক সিনিয়র কমান্ডার সহ ৭ সদস্য নিহত হয়। এরপর হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ইরান, ইরাক, সিরিয়া ও ইয়েমেন থেকে যে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে যা বেপরোয়া ও নজিরবিহীন। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা ইরানের সঙ্গে কোনো সংঘাত চাই না, তবে আমাদের সেনাদের রক্ষা ও ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা নিতে দ্বিধা করব না। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।